পূর্ব বর্ধমানের কাটোয়ার দাইহাট পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। পুরসভায় তৃণমূলের বাজে ফল হতেই পুরপ্রধান তৃণমূল নেতাকে অপসারণের দাবিতে সরব হয়েছেন পুরসভার 11 জন কাউন্সিলর। পুরপ্রধানের অপসারণের দাবিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন বিক্ষুব্ধরা। ফের একবার পূর্ব বর্ধমানের কাটোয়ার দাইহাট পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই একাধিক জায়গায় তৃণমূল বনাম তৃণমূলের এই ছবি আমরা দেখেছি। আর এবার পূর্ব বর্ধমানের কাটোয়ার দাইহাট পুরসভা এই ঘটনাস্থল। পুরসভায় তৃণমূলের বাজে ফল হতেই পুরপ্রধান এবং তৃণমূল নেতাকে অপসারণের দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতাদেরই একাংশ। পুরসভার 11 জন তৃণমূল কাউন্সিলর তারা পুরপ্রধানের অপসারণের দাবিতে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখাও করেন। খাস কলকাতায় জাল ওষুধ তৈরি এবং বিক্রির পর্দাফাঁসের অভিযোগ পেয়ে তদন্ত করে গড়িয়ার বোড়ালের রাশ ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসাধন সামগ্রী এবং স্যানিটাইজার তৈরি লাইসেন্সের আড়ালে চলছিল জাল ওষুধ তৈরির কারবার। একটি সংস্থার নাম ব্যবহার করে তা বাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ। তদন্তের পর সংস্থার সমস্ত উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খাস কলকাতায় জাল ওষুধ তৈরি এবং বিক্রির পর্দাফাঁস, সেই অভিযোগ পেয়ে তদন্ত করে গড়িয়ার বোড়ালের রাশ ইন্টারন্যাশনালের লাইসেন্স বাতিল করল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। প্রসাধন সামগ্রী এবং স্যানিটাইজার তৈরির লাইসেন্সের আড়ালে চলছিল জাল ওষুধ তৈরির কারবার, এমনটাই অভিযোগ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি, এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত জানাবেন। সন্দীপ, ঠিক কি অভিযোগ এই কোম্পানির বিরুদ্ধে? দেখো, এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা যে লাইসেন্স পেয়েছিলেন ড্রাগ কন্ট্রোলের থেকে, সেই লাইসেন্সটা ছিল মূলত প্রসাধন সামগ্রী এবং তারা জানিয়েছিলেন যে তারা এখানে স্যানিটাইজার বানাতে চান। কিন্তু তাদের এই লাইসেন্সের আড়ালে তারা যে ত্বকের সমস্যার ওষুধ তৈরি করে এবং সেই ওষুধ তারা যে খোলা বাজারে বিক্রি করছেন এবং সেই ওষুধ আরেকটি নামী সংস্থার ব্র্যান্ড নেমকে ব্যবহার করে জাল করে সেটা বাজারে ছাড়া হয়েছে, সেটা ড্রাগ কন্ট্রোলের জানা ছিল না। এই অভিযোগটা আসার পর তদন্তে নামে ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং সেই তদন্তে নেমে দেখা যায় যে অভিযোগ তা সর্বৈব সত্য এবং এই অভিযোগ সত্যতা পাওয়ার পরই ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে তারা লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট সংস্থার এবং বলা হয়েছে যে শুধু লাইসেন্স বাতিল নয়, তাদেরকে উৎপাদন বন্ধ করতে হবে এবং তাদের ওষুধ যাতে খোলা বাজারে না পাওয়া যায় সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের প্রোডাকশন বন্ধ রাখতে হবে। অর্থাৎ এই সংস্থা তারা যে সমস্ত প্রসাধন সামগ্রী, স্যানিটাইজার ইত্যাদি তৈরি করতেন সমস্তটাই বন্ধ রাখার নির্দেশ পাঠানো হয়েছে। গড়িয়া বোড়াল এলাকায় এই সংস্থার কারখানা এবং গুদাম রয়েছে এবং সেখানেই ওষুধ তারা প্রস্তুত করতেন। সেই সবটাই কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে। ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে এই যে নোটিশ পাঠিয়ে যে এই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে, সেই বিষয়টা স্বাস্থ্য দপ্তরকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এরকম একটি পদক্ষেপ নিয়েছেন। ধন্যবাদ সন্দীপ।